ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। প্রিয় ঠাকুরবা স্বামীজির ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে অনুধ্যান ও অভ্যাসে যুক্ত থাকেন, আজকেও আপনারা সবাই সঙ্গে রয়েছেন। আমরা শুরু করব আজকের অনুধ্যান। আজকের অনুধ্যানের বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজ আমরা উপনিষদ নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা কঠোপনিষদ নিয়ে আলোচনা করব। কঠোপনিষদ পাঠ শুরু করার পূর্বে আমরা যে শান্তি মন্ত্রটি পাঠ করি, আজকেও আমরা সেই শান্তি মন্ত্র পাঠ করব ও তারপর উপনিষদ পাঠ শুরু করব। আসুন সবাই আমরা শান্তি মন্ত্র পাঠ করি। ওম সহনৌ ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। কঠোপনিষদ আমরা পাঠ করছিলাম প্রথম অধ্যায়ের প্রথম বল্লী। উপনিষদ সম্পর্কে আশা করি নতুন করে কিছু বলার আপনাদের প্রয়োজন নেই, কারণ এর পূর্বে আমরা ঈশোপনিষদ পড়েছি। ঈশোপনিষদ পড়ার সময় আমরা উপনিষদ কাকে বলে সেই বিষয়ে আলোচনা করেছি। উপনিষদ হল বেদের সারভাগ। বেদ যে কয়ভাবে তাকে বিভক্ত করা যায়, যার মধ্যে মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, এই যে শ্রেণীবিন্যাস আমরা দেখেছি, তার মধ্যে একেবারে শেষের অংশই হল বেদান্ত বা উপনিষদ। এই উপনিষদের অংশে বেদের জ্ঞানীর কথা বলা হয়েছে। আমরা তাই বেদের যে নির্যাস বা মূল বিষয়, সারভাগ,
তাকেই বলা হয়েছে বেদান্ত বা উপনিষদ। আমরা সেগুলোই পড়ছি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এই উপনিষদ কেন পড়ব, কি আমাদের প্রয়োজন, বা উপনিষদ কোন বিষয় নিয়ে আলোচনা করে। উপনিষদ প্রসঙ্গে আমরা বলেছি কতগুলো উপনিষদকে বলা হয় মেজর উপনিষদ, আর কতগুলোকে বলা হয় মাইনর উপনিষদ। এই মেজর যে উপনিষদগুলো, যার মধ্যে আমরা কঠ, কেন, মুন্ডক, মান্ডুক্য, তৈত্তরীয়, ঐত্তরীয়, কেন, বৃহদারণ্যক, ছান্দোগ্য, এই সমস্তগুলো আমরা পাই। যারা আচার্য, বিশেষত শঙ্করাচার্য থেকে শুরু করে, তারা সকলেই এই প্রধান প্রধান যে উপনিষদ, যাকে আমরা মেজর বলছি, তার ওপরে তারা ভাষ্য রচনা করেছেন। এবং এই উপনিষদগুলোর গুরুত্ব বিবেচনা করে শঙ্করাচার্য এই উপনিষদের প্রচার করেছেন এবং তিনি তার শিষ্যদেরও এই কাজে নিয়োজিত করেছেন। কিন্তু তবুও প্রশ্ন থেকে যাবে যে আচার্য শঙ্কর তিনি একজন সন্ন্যাসী ছিলেন, ফলে তার পক্ষে বেদান্তের চর্চা করা বা উপনিষদের চর্চা করা অনেকটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা আমরা সন্ন্যাসী নন, যারা আমরা গার্হস্থ্য জীবন যাপন করছি, প্রশ্ন হতে পারে তাদের যে আমরা উপনিষদ পড়ে কি করব। উপনিষদ কোন জ্ঞানের কথা বলে আগে সেইটি আমরা দেখি, তারপরেই আমরা বুঝতে পারবো উপনিষদ পাঠ আমাদের প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক। উপনিষদ কোন জ্ঞানের কথা বলে? উপনিষদ বলে যে জ্ঞান আমরা ইন্দ্রিয়গুলোর দ্বারা লাভ করতে পারি না, উপনিষদ সেই জ্ঞানের কথাই বলে। মানে আরেকটু পরিষ্কার করে বললে, আমাদের কাছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান অর্জন করার মাত্র 5টি ইন্দ্রিয় রয়েছে, তাকে আমরা জ্ঞানেন্দ্রিয় বলি। এই 5টি ছাড়া আর জ্ঞান লাভের আমাদের অন্য কোনো উপায় নেই। যদি আমাদের আরও বেশি ইন্দ্রিয় থাকে বা থাকতো, তাহলে কিন্তু আমরা আরও বিভিন্ন দিকগুলো বুঝতে পারতাম, যাকে আমরা ডাইমেনশন বলি। কীরকম? এই জগতে শব্দ শোনার জন্য আপনার কাছে একটি ইন্দ্রিয় রয়েছে, আপনি তাই শব্দ শুনতে পারেন। ধরে নিন যেই মানুষটির জন্ম থেকে কান ভালো নেই, তার কানটাই নেই, শুনতেই সে পায় না, ধরে নিন শ্রবণ ইন্দ্রিয় তার নেই, শ্রবণ ক্ষমতা তার নেই, তাহলে এই পৃথিবীকে তার কি শব্দময় বলে মনে হবে? হবে না। তার মনে হবে এই পৃথিবীতে আর যাই থাক না কেন, এখানে শব্দ বলে কিছু নেই, মনে হবে। ঠিক সেই রকম ভাবে এই পৃথিবীতে বা পৃথিবী কি বা এর প্রত্যেকটা জিনিস কি, এটি বোঝার মাত্র আমাদের 5টি করণ রয়েছে, ইন্দ্রিয় রয়েছে, এর বেশি আমাদের কিচ্ছু নেই, আমরা বুঝতেই পারবো না। কেন এই কথা বলা হচ্ছে? বলা হচ্ছে যে নলেজ আমরা অ্যাকোয়ার করছি বা পাচ্ছি, সেই সমস্ত জ্ঞান এই 5টি ইন্দ্রিয়ের ভেতর দিয়ে আমাদের কাছে আসছে। মনকে
কেউ কেউ ষট ইন্দ্রিয় বলেছেন, 6 নম্বর ইন্দ্রিয় বলেছেন, কিন্তু তাতেও কিছু বিশেষ ব্যাখ্যা হয় না, কারণ মন প্রত্যেকটির সঙ্গে যুক্ত থাকতে হয়। মনের আলাদা করে একটা এক্সিস্টেন্সের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যখনই আমি কোনো একটি জিনিস দেখছি, অবজেক্ট, ইন্দ্রিয় এবং মনের সংযোগ থাকতেই হবে। তাহলে 5টি জিনিস বোঝার জন্যে যেমন তার বিষয় অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এবং তার সঙ্গে মাইন্ড অবশ্যই থাকতে হবে। আমরা 5 অথবা 1 মনকে নিয়ে যদি 6ও ধরি, তাহলেও এর বাইরের কোনো কিছু জানার আমাদের কোনো স্কোপ নেই, আমরা পারবো না। উপনিষদ আমাদের এমন জ্ঞানের কথা বলেন যে জ্ঞান আমরা এই 5টি ইন্দ্রিয়র দ্বারা লাভ করতে পারি না। ইন্দ্রিয় দ্বারা আমরা যে জ্ঞান লাভ করি, সেই জ্ঞান জড়জগতের জ্ঞান। উপনিষদ আমাদের জড়জগতের বাইরের যে জ্ঞান, তার কথাই বলে, এবং সেই কারণের জন্যে উপনিষদ হচ্ছেন যে অতীন্দ্রিয় যে সত্তা, তার প্রমাণ হচ্ছে এই উপনিষদ। এখন ইন্দ্রিয়ের পারে যে নলেজ, তার প্রমাণ কি করে হবে? তার প্রমাণ হচ্ছে উপনিষদ, যাকে বলা হয় শব্দ প্রমাণ। প্রমাণ অনেক রকম হয়। প্রত্যক্ষ একটি প্রমাণ, আমি একটি জিনিস দেখলাম, কিন্তু যেহেতু এখানে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর কথা হচ্ছে না, সেখানে ইন্দ্রিয় কোনো কাজ করবে না। তাহলে এখানে প্রমাণ করতে হলে একমাত্র প্রমাণ হচ্ছে শব্দ প্রমাণ। এখন শব্দ প্রমাণকে আমরা এত প্রাধান্য দিচ্ছি কেন, প্রশ্ন হতে পারে। যে একটা জিনিস কেউ বলেছেন, শব্দ প্রমাণের প্রমাণ মানে শাস্ত্র, স্ক্রিপচার, তাকে আমরা কেন এত মান্যতা দিচ্ছি? তার কারণ হলো উপনিষদ হলো ভ্রম প্রমাদ শূন্য ঋষির উপলব্ধি হলো এই বেদ বা উপনিষদ। ঋষিরা উপলব্ধি করেছেন, ঋষিরা আবিষ্কারক বা এই মন্ত্র যে তারা রচনা করেছেন, এ কথা কিন্তু বলা হচ্ছে না। যে জ্ঞান রাশি ছিল, সেই জ্ঞান তাদের ভেতর দিয়ে প্রকাশিত হয়েছে। তাই জ্ঞান তাদের দ্বারা রচিত বা তাদের বুদ্ধির ভেতর দিয়ে প্রকাশিত, এ কথা বলা যায় না। সেই কারণের জন্যই বেদকে এত মান্যতা দেওয়া হয়। এবং এই বেদ উপনিষদ তাহলে কোন জ্ঞানের কথা বলে? ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের বাইরের কথা বলে। তাই এই জ্ঞান সাধারণ জড়জগতের জ্ঞানের থেকে ভিন্ন। জড়জগতের জ্ঞান নিয়ে বহির্বিজ্ঞান আলোচনা করছে। বহির্বিজ্ঞান যতদূর অগ্রসর হতে পারে নিশ্চয়ই অগ্রসর হবে, কিন্তু তাদের পরিসর হচ্ছে, মানে স্কোপ অফ নলেজ হচ্ছে একমাত্র প্রত্যক্ষ প্রমাণ। জড়জগতের বা জড়বিজ্ঞান প্রত্যক্ষ নিয়ে কথা বলে, যেটি প্রত্যক্ষ প্রমাণ দ্বারা তারা এস্টাবলিশ করতে পারবেন না, তারা ওই অংশকে মানবেন না। এতে তাদের ভালো কিংবা মন্দ, দোষ কিংবা গুণ, এটা বলা হচ্ছে না। প্রত্যেকটি বিদ্যার এক একটি পরিসর রয়েছে, একটি স্কোপ রয়েছে, সেটা তার লিমিটেশনস, যে আমি এই পর্যন্ত চর্চা করব, তার বাইরে আমি যাব না। এই হচ্ছে এক একটি বিদ্যার আলোচনার পরিসর। ঠিক সেরকম যখনই আমরা জড়জগতের বিষয় নিয়ে আলোচনা করছি, তখন জড়বিজ্ঞান তার ব্যাখ্যা দেয়। যে বস্তুগুলো আমরা ইন্দ্রিয় দ্বারা ব্যাখ্যা করতে পারি না, তার জন্যই রয়েছে এই বেদ প্রমাণ। সেই জন্যই আমরা স্ক্রিপচারকে এত মান্যতা দিই। এখন বেদ বললে কোনো একটি নির্দিষ্ট গ্রন্থকে বোঝায় না। যদিও আমরা এখন একটি বইতে এগুলোকে লিপিবদ্ধ দেখি,
তবুও বই কোনো বেদ বা উপনিষদকে বোঝায় না, বা উপনিষদ বললে কোনো বেদ, কোনো গ্রন্থকে বোঝায় না। যেমন ধরুন, আপনি যদি বলেন পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা বললে কি কোনো গ্রন্থকে বোঝায়? কোনো গ্রন্থকে বোঝায় না। পদার্থবিদ্যা একটা বিদ্যা, তার কোনো কোনো বিষয় কোনো কোনো গ্রন্থে লেখা রয়েছে। সেরকম হাজার হাজার গ্রন্থ থাকতে পারে, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। ঠিক সেরকম একটি বিদ্যা বললে কোনো একটি গ্রন্থকে বোঝায় না। এই বিদ্যাই এখন আমরা দেখব। তাহলে কি বিদ্যা বলে, আবার কেন জানার প্রয়োজন, এই প্রশ্নটা আসবে, তাই না? অনেকের মনে এগুলো ডাউট থাকে যে আমরা তো গারস্থ আশ্রমে রয়েছি, আমাদের তো এই করতে হবে, ধরুন চাকরি করতে হবে, সংসার প্রতিপালন করতে হবে, দায় দায়িত্ব রয়েছে, তো আমরা কেন এইগুলো পড়ব? সেই জন্যে এই বেসিক জায়গাটা আমরা একটু ক্লিয়ার করতে চাইছি। কেন আমি এই উপনিষদ পড়ার আগ্রহ আমার আসবে যারা আমরা গারস্থ আশ্রমে রয়েছি? কেবলমাত্র সাধু সন্ন্যাসীরা তাদের কাজ নেই, তারা বসে বসে খই ভাজতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের অনেক কাজ আছে, আমরা কেন খই ভাজবো, তাই না? এখন একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। আমরা একটা এক্সাম্পল নিই না, তাহলে বুঝতে জিনিসটা সহজ হবে। ধরুন একটা রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন, আপনার একটা ছায়া পড়েছে রাস্তার ওপরে। এই ছায়াটা আপনারই ছায়া। আপনি দেখলেন একটা গাড়ি দ্রুত বেগে আপনার ওই ছায়ার উপর দিয়ে চলে গেল, ক্রস করে চলে গেল। আপনি সঙ্গে সঙ্গে আঁতকে উঠছেন, আরে কি অবস্থা, আমার উপর দিয়ে গাড়ি চলে গেল। যখন আপনি এইটা বুঝবেন যে ওটা ছায়া ছিল, ওর উপর দিয়ে গাড়ি গেলেও আপনার কিচ্ছুটি হচ্ছে না, দেখুন তখনই তো আপনি ঠিকভাবে ওই ছায়ার সঙ্গে নিজের পৃথক অনুভব করে তখনই আপনি শান্ত থাকতে পারবেন। যদি আপনি বোঝেন যে না, গাড়িটা ওই ছায়াকে আহত করে চলে গেল, মানে আমাকেই আহত করলো, তত সময় কি আপনি এই সংসারে যেখানেই থাকুন, আপনি গৃহী হন, সন্ন্যাসী হন, অর্থোপার্জন করুন না করুন, যাই হন না কেন, আপনি কোনো অবস্থাতে কিন্তু শান্ত হতে পারবেন না। আমি জানি না বোঝাতে পারলাম কিনা। সো যত সময় পর্যন্ত আপনি ওই জিনিসটার সঙ্গে আইডেন্টিফাইড হয়ে রয়েছেন, দ্যাট ইজ ইউর রিফ্লেকশন, নট ইউ। সো ওয়েন ইউ আর আইডেন্টিফাইড উইথ ইউর রিফ্লেকশন, তত সময় পর্যন্ত কিন্তু আপনার কাছে কিছুতেই কোনো নলেজ, অনলি একটাই নলেজ দরকার, যে আপনি ওর থেকে আলাদা। দেখুন, এছাড়া যত নলেজ আপনি গেইন করুন না কেন, কিছুতেই এই বোধটা যাবে না। আর না যাওয়ার ফলে আপনি ওই যন্ত্রণায় ছটফট করছেন। সকলেই আমরা করছি। এই যে জগৎ সংসারে রয়েছি, এর থেকে সন্ন্যাসী, গৃহী, দুঃখী, অদুঃখী, ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত কোনো তফাৎ নেই। এভরিবডি ইজ সাফারিং বিকজ অফ দ্যাট। কিসের জন্যে? ওই যে আইডেন্টিফিকেশন। আমি যখন ওর সঙ্গে, এখন এটাকে আমি এক্সাম্পলটাকে আবার আরো একটু গভীরে যাই। এই এক্সাম্পলটা আমি কেন দিলাম, প্রশ্ন হতে পারে যে আচ্ছা কেন আপনি এটাকে ছায়া বলছেন? আইডেন্টিফিকেশনটা তো এরকম এক্সাম্পল দিয়ে বোঝানোর কি আছে? যেটা আপনি নয় তার সঙ্গে যুক্ত হয় তো আইডেন্টিফিকেশন। কোনটা আমি নয়? এই শরীরটা, মনটা, বুদ্ধিটা আমি নয়, ওটা রিফ্লেকশন। আত্মা আছেন বলেই শরীর, মন, বুদ্ধিকে এত জীবন্ত, চৈতন্যময় বলে মনে হচ্ছে। এবং তাই যখন আপনি ওর সঙ্গে আইডেন্টিফাই হচ্ছেন ওই ছায়ার মতো, তাই কি হচ্ছে, শরীর, মন, বুদ্ধির ওপর দিয়ে যে অভিঘাতগুলো যাচ্ছে, সেগুলোকে নিজের অভিঘাত বলে ভাবছেন। দেখুন সকলে ভাবছে কিনা, শরীর, মন, বুদ্ধির ওপরে যে অভিঘাতগুলো এসে পড়ছে, সেগুলোকে আমার নিজের বলে ভাবছি। আমি সুখী, আমি দুঃখী, আমি দরিদ্র, আমি ধনী, এগুলো কার অনুভব? সমস্তগুলো হচ্ছে ওই মন, বুদ্ধি, শরীর, এর উপর দিয়েই চলছে।
যে এখানে দাঁড়িয়ে আছে ওর কিছু হলো, এক্সাম্পলটার কাছে চলে যান। যে লোকটা রাস্তার কাছে দাঁড়িয়ে রয়েছে, ওই গাড়িটা চলে যাওয়ার ফলে তার কি কিছু হচ্ছিল? কিছুই হচ্ছে না। ওর কাছে রক্ত, এক ফোঁটাও রক্ত পড়ছে না, কিন্তু ও চিৎকার করছে, গাড়িটা ছুটে গেল। তাই না? গাড়িটা কিন্তু ছুটে গেছে, এটাও সত্য, কিন্তু ও আনএফেক্টেড। জাস্ট ইউ হ্যাভ টু রিয়েলাইজ দিস ওয়ান, আর কিচ্ছু নয়। ব্রহ্মজ্ঞান মানে আর সাংঘাতিক কিচ্ছু নয়। এটাই আপনাকে জানতে হবে, যে সমস্ত কিছু যা চলছে, যে টার্ময়েল চলছে, একটা বিরাট চলছে না, সংসার মানেই তো একটা টার্ময়েল, তাই না? এই যে চলছে, সমস্ত কিছুই হচ্ছে আপনার শরীর, মন, বুদ্ধির ওপরে এই পুরো জিনিসটা ঘুরছে। আপনি যখন এর থেকে নিজেকে বাইরে বার করতে পারবেন, তখন দেখবেন, আরে বাপ রে বাপ, ওটা ঘুরুক, কোনো সমস্যা নেই, আমি ঠিকঠাক আছি। এটাকেই তো বলা হয়েছে স্থিতপ্রজ্ঞ, এটাকেই বলা হয়েছে ব্রহ্মজ্ঞান, আর কিচ্ছু নয়। এই আমরা যার কথা আমরা পড়ছি, তিনি একজন ব্রহ্মজ্ঞানী। তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করার পরে তিনি এই পদ পেয়েছেন, সেই কাজ তিনি ভগবানের কাজ করে যাচ্ছেন। সেই জন্য দেখবেন ভগবত গীতাতে ভগবান বলছেন যে ব্রহ্মজ্ঞান লাভ করার পরে সে আমাতে অবস্থান করে, পূর্ণভাবে সে আমাতে অবস্থান করে। এখন তার ভেতরে দুটো জিনিস নেই, রাগ এন্ড দেশ। এই দুটো জিনিসই তো ওয়ার্ল্ড, রাগ এন্ড দেশ। দেখবেন আপনি কোনো জিনিসগুলোকে সরিয়ে দিচ্ছেন, কোনোটাকে আপনি গ্রহণ করছেন। যখন আত্মজ্ঞানী ব্রহ্মজ্ঞানী হয়ে যান, যিনি স্থিতপ্রজ্ঞ হন, এই আত্মজ্ঞান যিনি লাভ করেন জীবনমুক্ত পুরুষ যারা, তো তিনি তো এই অবস্থায় থাকেন, তিনি জীবনমুক্ত। যমরাজ হচ্ছেন এইরকম একজন মুক্ত পুরুষ। সেই মুক্ত পুরুষের কাছে উপস্থিত হয়েছেন নচিকেতা জ্ঞান লাভের জন্যে। এবং কি জ্ঞান? এই যে বললাম, একটি মাত্র জ্ঞানই আমাদের দরকার, যে ওই ছায়ার থেকে আপনি তফাৎ, আলাদা। দেখুন, এইটুকুই দরকার, আর কোনো জ্ঞান দরকার নেই। বলছে কেন, আমি কেমিস্ট্রি, ফিজিক্স, হেনা তেনা এগুলো করবো না? সব করুন, কিন্তু আসল ওইটি আপনাকে জানতে হবে। এইটি আপনি জানলে, আমরা আগে আলোচনায় দেখেছি বা বলেছি, যে যখনই আপনি কোনো একটি বিষয়ের অজ্ঞান দূরীকরণের জন্য জ্ঞান লাভ করার চেষ্টা করছেন, ওই বিষয়ের জ্ঞানই দরকার। যেমন ধরুন, আমি অঙ্ক বুঝি না, তাহলে আমাকে কি করতে হবে? অঙ্ক শিখতে হবে। তাহলে কি হলো? অঙ্ক রূপ যে অজ্ঞান, সেটি আমার দূরীভূত হবে। আত্মজ্ঞানও একটি বিষয়, সেটি অন্য কোনো বিষয়ের জ্ঞান লাভের দ্বারা সেই জ্ঞান উৎপাদিত হবে না। এটা বুঝতে আশা করি কোনো কঠিন ব্যাপার হওয়ার কথা নয়, সহজ ব্যাপার, নয় না? আমি জানতে পারি আমি একটা অন্য বিষয় অনেক বেশি দিগ্গজ, ভালো কথা। বলছেন আপনি এটা কি জানেন? বলছে না, এটা জানে না। তার মানে এটা আপনাকে জানতে হবে, এটা না জানলে হবে না। বলছে আমি এত কিছু পড়াশোনা করেছি, আমাকে আবার এটা জানতে হবে? বলছে হ্যাঁ, এটা জানতে হবে। আপনি এটা না জানলে এটা হবে না, হবে না। বলছে হ্যাঁ, হবে না। দেখুন, এটার একটাই উত্তর হবে। ঠিক সেরকম নচিকেতা একেবারে এই প্রশ্নগুলোই করেছেন যমরাজের কাছে, এবং যে ডায়লগ এখানে চলেছে যমরাজের সঙ্গে নচিকেতার, একটা সুন্দর উপাখ্যানের ভেতর দিয়ে এই জিনিসটি এস্টাবলিশ করেছেন আমাদের কাছে কঠোপনিষদ, যে তিনি যমরাজের কাছে উপস্থিত হয়েছেন, মানে একজন ব্রহ্মবিদ্যার আচার্যর কাছে তিনি গিয়েছেন, এবং তার থেকে শ্রেষ্ঠ আচার্য কেউ নেই, বিশেষ করে এই সাবজেক্টের বিষয়ে, আত্মজ্ঞানের বিষয়ে। তো সেই জন্যে তিনি যখন সেখানে গিয়েছেন, তিনি এক এক করে তাকে বর দেবেন বলেছেন, 3টি বর। হ্যাঁ, কি ভূতের রাজা দিল বর? তো ভূতের রাজা নয়, এখানে হচ্ছে যমের রাজা, যমরাজ। তিনি 3টি বর দেবেন। তো এই বরগুলো কি কি আমরা পড়ে এসেছি, আমরা সেগুলোই পড়ছিলাম। যে নচিকেতার ভেতরে শ্রদ্ধা আবিবেশ, দেখবেন এই কথাটি রয়েছে, শ্রদ্ধা। এবং যেহেতু তার ভেতরে পূর্ণ শ্রদ্ধা প্রকাশিত হয়েছে, সেই কারণের জন্যে
তিনি যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলো কোনো সাধারণ বালকের পক্ষে বলা সম্ভব নয়। আর নচিকেতা একজন সাধারণ বালক ছিলেনই না, তিনি ঋষিপুত্র। ফলে ধরে নিতে পারি যে তার প্রজ্ঞা তার ভেতরে রয়েছে এবং বিশেষ সংস্কারের দ্বারাই তো ঋষিপুত্র হয়েছে। এবং সে যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নগুলো হচ্ছে স্পিরিচুয়াল ম্যাচুরিটির লক্ষণ। নচিকেতা যে কত ম্যাচিওর এটা প্রমাণ হচ্ছে তার প্রশ্নের দ্বারা। এবং আমরা কি দেখব, যখন তিনি প্রথম দ্বিতীয় বরগুলো কথা বলেছেন, যমরাজ অবলীলায় তথাস্তু বলে দিয়েছেন, কারণ তার কাছে এগুলো কিছুই নয়, এগুলো কিছুই নয়। কারণ যত জাগতিক বিষয় রয়েছে এই সমস্ত বিষয়ে তিনি তথাস্তু বলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ তিনি মর্ত্যলোকের ওপরে অধিষ্ঠান করছেন, তাই না? তিনি হচ্ছেন মরজগতের অধিপতি। তাই এই মৃত্যুলোকের যা কিছু বিষয় যদি আপনি প্রার্থনা করেন তিনি মুহূর্তে তথাস্তু বলে দেবেন। কিন্তু নচিকেতা এই জিনিসগুলো পেতে আগ্রহী নন। তিনি যখন শুনেছেন যে দেবতারাও পর্যন্ত এটা জানে না, এটা কিন্তু সে জানতো না। নচিকেতা পিতার থেকে অনেক ধর্ম বিষয় শ্রবণ করেছেন, কিন্তু এটা তিনি জানতেন না যে দেবতারা এই কথাটা জানেন না। দেবতারা এক একজন জীবনমুক্ত, দেবতারা জীবনমুক্ত, তারা ঈশ্বরে অবস্থিত থেকে ভগবানের কাজগুলোই করছেন। ইন্দ্র, বরুণ, এসব তারা এক এক কাজ করছেন, ভগবানের কাজ তারা করে যাচ্ছেন। যেহেতু তাদের রাগ দেশ নেই, কোনো একটি বিষয়ের সঙ্গে তাদের অ্যাটাচমেন্ট নেই, স্থিতপ্রজ্ঞ মানে তাদের কোনো অ্যাটাচমেন্ট নেই। মানুষ মাত্রই কোনো না বিষয়ের ভেতরে দেখবেন রাগ আর দ্বেষ রয়েছে, এটা আমি পছন্দ করি, এটা অপছন্দ করি, লাইকিং ডিসলাইকিং রয়েছে। কিন্তু যখনই আপনি লাইকিং ডিসলাইকিং এর ওপরে উঠবেন কেবল তখনই আপনি স্থিতপ্রজ্ঞ হলেন। এক্সাম্পল সূর্য। সূর্য কি? এই সূর্য নয়, সূর্য দেবতা, তিনি লাইকিং ডিসলাইকিং এর ওপরে। আপনি যদি ভোরবেলা উঠে সূর্যকে জবাহ শুভ সংখ্যা সব বলেন তবুও তিনি আলো দেবেন। আপনি যদি উঠেই একেবারে গালমন্দ শুরু করে দেন সূর্য দেবতার, দিতেই পারেন, মানুষের কোনো করার অসুবিধে কিছু নেই, মানুষ সব কিছুই পারে করতে। মানে আমার তো অনেক সময় এরকম মনে হয় যে ভগবানকে যদি মানুষ একজন হিউম্যান ফর্মে দেখতে পেত, খুব খুব সম্ভাবনা আছে তাকে পুজো করতো কিনা, খুব সম্ভাবনা আছে। যে আপনি যদি এটা বোঝেন যে এই সমস্ত কিছুর কারণ একজন মানুষ, রক্ষা পাবে? ওরই সর্বনাশ, রক্ষা পাবে না। কারণ আমরা তো রাগ দ্বেষের বাইরে নয়, লাইকিং ডিসলাইকিং এর বাইরে নয়। তখনই দেখবেন কোনো একটা জিনিস হয় আপনাকে এক মুহূর্তে ভালো দিচ্ছে, অন্যকে খারাপ দেবে। ধরুন এই মুহূর্তে বৃষ্টি হলো, সবাই বলবে খুব ভালো হয়েছে, কিন্তু কেউ তো একজন বলবে যে না খুব খারাপ হয়েছে। ধরুন যে মানুষটা হাঁটতে পারে না, যার ছাতা নেই, সে তো গালমন্দই করবে, বলছে ভগবান এই কি করলে, আমি হাঁটতে পারি না, বলবে কি না? তার মানে প্রত্যেকটা জিনিসে এরকম দৃষ্টি রয়েছে, ভালো তো বা মন্দ। তাই জন্য আমার এরকম মনে হয় যে ভগবানকে মানুষ এইরকম অবজেক্টিফাই করে পাচ্ছে না বলেই ওখানে ভালোটা মন্দটা সন্দেশটা এটা ওটা দিয়ে সেলাম টুকে যায়। যদি চোখের সামনে দেখতে পেত আরে তুমি সব কিছুর কারণ, তার মানে তুমি আমার অসুস্থতারও কারণ, সর্বনাশ, কিছুই দেবো না তোমাকে, দেখুন করতো কি না? করতো। অত সোজা নয়। ভগবানকে সমস্ত কিছু সমর্পণ করে ভালোবাসা সহজ নয়, রাগ দ্বেষ বিমুক্ত হওয়া না। তো এই যখন অবস্থা, যখন তিনি এটি জেনে নিলেন নচিকেতা যে পিতাও কখনো এই বিষয়টি বলেননি এবং তিনি নতুন কথা শুনছেন যমরাজের কাছে, দেবতাদের পর্যন্ত এটি আননোন, তখন তার জেদ আরো বেশি চেপে বসেছে। বলছে তার মানে আপনার কাছে এইটাই জানতে হবে, এইটাই হচ্ছে আপনার কাছে একটা বিশাল ব্যাপার।
এক্সাম্পল, ধরুন কোনো একটা জিনিস মানে করতে করতে সামান্য কিছু সম্পদ যদি বের হয়, ঠিক আছে, ধরুন একটা কোথাও একটা কিছু কাজ করতে করতে সেখানে একটা 2000 টাকার নোট কেউ খুঁজে পেলো, জাস্ট সিম্পল। এটা হয়তো সে গোপন রাখতে পারে, তাই না, যে না 2000 টাকা, ঠিক আছে, ধরে নিন। এবারে ওখানে গিয়ে দেখলো হয়তো বস্তার পর বস্তা 2000 টাকার নোট রয়েছে। আচ্ছা, ও কি চুপ করে থাকবে? থাকবে না। ও কিন্তু এটা সবাইকে বলবে, আরে দেখো দেখো এত সম্পদ ওখানে। এইরকম অবস্থা হয়েছে নচিকেতার। সামান্য কিছু হলে ঠিক আছে, কিন্তু ও যেটা শুনেছে এটা ইউনিক। আমি এতদিন জানতাম দেবতারা সব বোঝে, কিন্তু বলছেন দেবতাদের মধ্যেও ডাউট আছে। তাই তিনি একেবারে প্রকাশ্যে এরকম করে যমরাজকে বলছেন, আপনাকে কিন্তু এটা ছেড়ে দেওয়া হবে না। দেখুন কিভাবে আমরা 20-21 পর্যন্ত পড়েছি না, দেবৈরাত্রাপি। এরপরে আমরা 22 নম্বরে আসছি। দেখুন, দেবৈরাত্রাপি বিচিকিৎসিতম কিলা ত্বং চ মৃত্যো যন্না সুজ্ঞেয়মথ ভক্তা চাস্য তাদৃগন্নো ন লভ্যো নান্যবরস্তুল্য এতস্য কশ্চিৎ। দেবৈরাত্রাপি বিচিকিৎসিতম কিলা ত্বং চ মৃত্যো যন্ন সুজ্ঞেয়মথ ভক্তা চাস্য তাদৃগন্নো ন লভ্যো নান্যবরস্তুল্য এতস্য কশ্চিৎ। এই যে বলছিলাম যে নচিকেতা খুবই রিজিড, কিছুতেই তিনি তার থেকে বেরোবেন না। তাকে বলেছেন যে তুমি অন্য বর চাও। আমরা 20-তে সেটা পড়ে এলাম যে মা মা উপরৎসি অতি মা সিজৈনম, বলছেন তুমি এটা উপরোধ করো না, অনুরোধ করো না, রিকোয়েস্ট করো না। মা মা অন্যম বরম নচিকেতো বর্ণেশ্বর, নচিকেতা তুমি অন্য কিছু বরং চাও, ওইটা চেও না, ওটা আমি ও বিষয়ে বলবো না, কিছুই দিতে তো তিনি পারবেন। কিন্তু তিনি আর একটু জেনে নিচ্ছেন যে নচিকেতা সত্যি সত্যি এটা চায় নাকি একটু পাকাবো করছে, এটা জানতে হবে, তাই না? খুব স্বাভাবিক, এটা আপনি জানতে চান যে কোনো একটা জিনিসের অধিকারী কিরা, যিনি সেটা প্রদান করবেন তাকে সেটা জানতে হবে। তাই জন্যে, এবং তিনি কি দেবেন, একটা ধারালো জিনিস, একটা সাংঘাতিক জিনিস। ধরুন একটা বাচ্চা ছেলে এলো, এসে বলছে আমাকে একটা ছুরি দিন। আরে তুমি ছুরি চাও? বলছে হ্যাঁ আমার ছুরি চাই। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কি করবে? দেখুন আপনি তখন প্রশ্ন করবেন, বলছে না এটা নিয়ে যাও। দেবেন না, বাচ্চার হাতে আপনি ছুরি কখনোই দেবেন না, কারণ এটা ধারালো অস্ত্র। আপনি আগে জেনে নেবেন যে ওটাকে প্রয়োগ করতে জানে কিনা, কেবল তখনই তো দেবেন। ঠিক সেই রকম এই যে বিদ্যাটি তিনি দেবেন, জেনে নিচ্ছেন। তাই বলছেন দেবৈরাত্রাপি বিচিকিৎসিতং কিলা। মন্ত্র নম্বর 22 দেখুন, বলছেন দেবৈ আপি, দেবতারাও পর্যন্ত এই বিষয়ে কিলা নিশ্চয়ই বিচিকিৎসিতম সন্দেহ হয়েছিল। এটা কে বলছে? নচিকেতা বলছে মৃত্যু হে যমরাজ ত্বম চ, এবং আপনিও যেহেতু এই আত্মতত্ত্ব বিষয়ে ন সুজ্ঞেয়ম অথ, এবং আপনিও সেটি বলছেন, অতএব আমাকে কি করতে হবে? বক্তা চাস্য তাদৃগন্নো ন লভ্য, তাহলে আপনার মতো বক্তা আমি কিন্তু আর কাউকে পাবো না। আপনি বলছেন যে এইটি দেবতারাও জানে না, মানুষ তো জানেই না। উনি তো মর্তলোক থেকে গিয়েছেন, সে মর্তলোকে এটা কেউ জানে না। তার মাঝখানে রয়েছে কে? যমরাজ, দেবতারা রয়েছে। তাহলে দেবতারাও যখন জানে না, সন্দেহ, আপনি সেটা বলছেন এবং একটু আগেই সেটা আমি শুনলাম, তাহলে আপনি ছাড়া আর এই সাবজেক্টটির কে অধ্যাপক আছে, আচার্য আর কে আছে? আর কেউ নেই।
তাই না? আপনি একজন আচার্যর কাছে গিয়েছেন কোন একটি বিষয় জানতে, বলছে দেখো ভারতবর্ষে কেউ এটা নিয়ে বলতে পারবে না, এমনকি ভারতের বাইরেও কেউ বলতে পারবে না। হ্যাঁ, বলছে হ্যাঁ, এবং আপনি যদি স্বর্গেও যান সেখানেও কেউ বলতে পারবে, তার মানে আপনি পারবেন, আপনিই বলুন, ইউ আর দি অনলি ম্যান, তাই না? সো দিস ইজ দ্য পয়েন্ট। তখনই যমরাজকে নচিকেতা বলছেন বক্তা চাস্য তাদৃগ অন্যো ন লভ্য, তাদৃগ অন্য, মানে এইরকম বক্তা, বক্তা মানে বক কর্তা, বক্তা মিন স্পিকার। সো বক্তা মানে যারা ওই বিষয়ে বলেন মানে যাদের প্রজ্ঞা রয়েছে তারাই হচ্ছেন বক্তা। তো সেই জন্য বলছেন বক্তা চাস্য তাদৃগন্য ন লভ্য, মানে এইরকম উপদেশটা আপনার মতো আর কেউ না লভ্য, প্রাপ্তব্য নয়, আর কাউকে পাওয়া যাবে না। নান্য বরস্তুল্য এতস্য কশ্চিৎ, তার মানে যে বর আমি প্রার্থনা করেছি তার তুল্য বর আর কিছু হতে পারে না। কেন এই কথাগুলো আসছে না, যমরাজ 19 নম্বরে এবং 21 নম্বর মন্ত্রে দেখবেন এই কথাই বলেছেন যে তৃতীয়ম বরম নচিকেতো বৃণিষ্য, হে নচিকেতা তুমি তৃতীয় যে তোমার বর সেটি তুমি প্রার্থনা করো। 19-এ বলেছে। 20 নম্বরে নচিকেতা কি বললেন, যেখানে তিনি বলেছেন যে ইয়ম প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বে কে নায়ম অস্তিত্ব চেকে, মানে এটা আছে কি এটা নেই, মানুষের মধ্যে ডাউট রয়েছে। কোনটা? অস্তিত্ব একে চৈকে ন অস্তিত্ব, মানে আইদার এটা আছে কি নেই। কোনটা? না ইয়ম প্রেতে, প্রেতে মানে আফটার ডেথ, মৃত্যুর পরে কিছু কি আছে নাকি কিছু নেই, এই সম্বন্ধে একটা ডাউট আছে। আমরা আগেও এই ডাউট সম্পর্কে নিয়ে বলেছি, যদি এটা না থাকে, ইফ ইউ আর কনফার্ম, তাহলে আপনার ডাউট থাকার কথা নয়, তাই না? আপনি অন্ধকারে হেঁটে যাচ্ছেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ বাড়িতে এসে আরে বাপরে তুমি জানো না ওই রাস্তায় ভূত আছে, হ্যাঁ দেখুন তখনই আপনার ভয়টা এলো, আরে আমি তো রোজই ওটা দিয়ে হেঁটে যাই। ইউ ডোন্ট হ্যাভ এনি ডাউট, আপনার ভয় নেই। এই যখন আপনি থার্ড ডেতে যাবেন না, অমনি দেখবেন গা ছমছম, ওরে বাপরে বাপ শুনলাম ওখানে হে একটা ভূত ছিল, হ্যাঁ একজন ধরেছে আবার করেছে, এই এত যখন শুনলেন আপনার ডাউট, দেখুন তবে যখনই ডাউট হচ্ছে তখনই দু রকমের নলেজ আসছে, তাই না? আপনি যদি কনফার্ম, অনেকে বলেন না আরে আফটার ডেথ নাথিং রিমেন, ভেরি গুড, তাদেরও একটা ডাউট আছে যদি কিছু থাকে, তাই না? তাহলে তো সব গেল। আবার যদি না থাকে আপনি মেনে আসছেন, তাদেরও তো ক্ষতি। সেই ভগবান বুদ্ধের কাছে একজন গিয়েছেন, ভেরি ইন্টারেস্টিং, তিনি মানে সারা জীবন খুব ধর্ম পালন করে আসছেন। আরেকজন তিনি একেবারে ভগবানে বিশ্বাসই করেন না, নাস্তিক। এই দুজন ভগবান বুদ্ধের কাছে হাজির হয়েছেন। তো শুনেছেন ভগবান বুদ্ধ একজন প্রজ্ঞাবান পুরুষ, তিনি যা বলবেন একেবারে সত্য। তো এইটি জেনে তার কাছে হাজির হয়েছেন একজন, তিনি দীর্ঘদিন ভগবানের খুব বিশ্বাসী ভক্ত, তিনি নানা রকম পূজা পাঠ ইত্যাদি ইত্যাদি যেমন যেমন পারেন করেছেন। ভগবান বুদ্ধের কাছে এসে বলছেন যে আমার সন্দেহ আছে, আমি সারা জীবন ভগবানের ভক্ত, পুজো টুজো করেছি এসব, কিন্তু আপনি আমাকে বলুন সত্যি ভগবান আছে কি? তখন তিনি বলছেন না ভগবান নেই। হ্যাঁ ভগবান নেই, ইস আমি তাহলে কি ভুল করেছি, সারা জীবন এই সব করে এত কিছু করলাম। সে একেবারে ব্যাস মনটা বড় তার শান্ত হয়ে গেল, তাহলে আর কিচ্ছু করতে দরকার নেই, আমি এতদিন এসব করেছি, সবাইকে গিয়ে রাষ্ট্র করে দিল,
আরে ভগবান নেই, ব্যাস আনন্দে থাকো, বেশ মজায় আছে, খুবই ভালো। আর একজন লোক সে ভগবানে বিশ্বাস করতো না, একেবারেই করতো না, কিন্তু বয়স বাড়ছে, তারও মনে হচ্ছে আরে যদি ভগবান থেকে থাকে তাহলে তো আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, আমি এতদিন ভগবান নেই নেই বলে চলেছি। এই একটা মানুষকে এর কাছে একটু জিজ্ঞাসা করে নিই, চলো ভগবান বুদ্ধের কাছে এসেছেন তো, দিয়ে তার কাছে বলছেন, আচ্ছা আপনি বলুন তো, আমি একদম ভগবান মানি না, সত্যি কি ভগবান আছে? তখন বলছেন, হ্যাঁ ভগবান আছে তো, হ্যাঁ ভগবান আছে। আরে বাপরে, আমি তো তাহলে এতদিন এসব কি করলাম, ভগবান নেই বলে জানি। দেখুন, এই যে দুজনের কাছে দুটো উত্তর দিয়ে ভগবান বুদ্ধ বলছেন যে আমি যখন প্রথম ব্যক্তিকে বললাম ভগবান নেই, ও কি হলো, ওর এত বছরের সাধনার কি অর্থ, সঙ্গে সঙ্গে খুশি হয়ে চলে গেল। তার মানে ভগবান থাক বা না থাক, তার জীবনে কোনো কিছু এর দাগই নেই। আর আরেকজন ব্যক্তি, সে ভগবান নেই বলে বিশ্বাস করে এসেছে, তো তাকে যখন তিনি বলছেন ভগবান আছে, তখন তিনি কি করছে, আরে না না, তাহলে তো আমার এতদিনের সব ভুল হলো, তাহলে একটা কিছু করা দরকার। এখানে মেন পয়েন্ট হচ্ছে স্টোরিটার, যে ভগবান আছে কিংবা না আছে কেবলমাত্র এইটি কথার উপরে আপনার জীবনের কিছু এসে যায় না। ইফ গড ইজ দেয়ার, আর ইউ রেডি? নো। তাহলে আর কি হল, ভগবান আছে তো তোমার জীবন বদলেছে কি, তাকে পাওয়ার জন্য চেষ্টা আছে কি? তাহলে আছে না আছেতে তফাৎ কি? এই জন্য দেখবেন এই বৌদ্ধ দর্শনকে অনেকে নাস্তিক দর্শন বলে, কিন্তু নাস্তিক তিনি নন। মেন পয়েন্ট ছিল ভগবান বুদ্ধের এইটি, যে তোমরা ভগবান আছে এইটা বলে নাকে খানিকটা তেল দিয়ে শুয়ে পড়ো, ব্যাস। আর ভগবান নেই বলে তো তোমরা উচ্ছন্ন যা খুশি করছো, ভেরি গুড। তো যারা বলছো ভগবান আছে আর যারা বলছো ভগবান নেই, তোমাদের তফাৎটা কি হচ্ছে? জীবনে কোনো তফাৎ হচ্ছে কি? মেইন হচ্ছে এটাই পয়েন্ট। এবং সেই জন্য তিনি ওর লাইনেই গেলেন না, বলছেন দেখো ওসবের মধ্যে না গিয়ে আমি কি বলবো। সেই জন্য ভগবান বুদ্ধই হচ্ছেন পৃথিবীর এমন একজন ধর্ম প্রচারক, ধর্ম নেতা, ধর্মগুরু, যিনি স্ক্রিপচার ছাড়া, যিনি ঈশ্বর ছাড়া তার ফিলোসফিকে এস্টাবলিশ করেছেন। ভগবান বুদ্ধ, এটা খুব কম কথা নয়, বিরাট জিনিস এটা। তিনি কি করছেন, কোন স্ক্রিপচারকে তিনি নিয়ে আসছেন না, হ্যাঁ বেদে বলেছে, ন দরকার নেই। তোমাকে বেদ মানতেও হবে এমন কোনো কথা নেই, ঈশ্বর মানতে এমন কোনো কথা নেই। জাস্ট সি দি রিয়ালিটি, কি ওয়ান ডে উইল ডাই, ইজ ইট নট? ইয়েস। সো তোমার ভেতরে তাহলে দুঃখ আছে, মৃত্যু আছে, মৃত্যুকে অতিক্রম করার পথও রয়েছে। আর ইউ রেডি টু অ্যাকসেপ্ট ইট? ইয়েস, কাম। দেখুন ফিলোসফি কত সিম্পল। আপনি যখন বলেন বেদে আছে, হ্যাঁ সব বেদে আছে, কি হলো? বেদে আছে বলে আপনি কি করছেন? আরে আপনি তো যা করছেন তাই করছেন। তাহলে ঈশ্বর আছে বা না আছে, এই কথাটাতে আপনার তফাৎ কি? আমি জানি সূর্য রোজ ওঠে আবার অস্ত যায়, কি হয় এটাতে? আপনি বিশ্বাস করুন না করুন, বলছে হ্যাঁ সূর্য আছে, আছে বলে কি হলো আপনার? যখনই আপনি বাইরে বেরিয়ে আসবেন সূর্যালোকে, শরীরে রোদটা ফেলবেন, তখনই তো ভিটামিন ডি তৈরি হবে, হবে কিনা? সো তার মানে আপনি যদি চান ঈশ্বর আছে, ইয়েস, তার মানে আপনার জীবনকে ঈশ্বরময় করুন, তবেই তো আপনি ঈশ্বর আছে এটাকে বুঝতে পারবেন। তা নাহলে ঈশ্বর তুমি তোমার জায়গায় থাকো, আমি সন্দেশ খালি দেবো, সাপ্লাই দেবো, ব্যাস, আর তুমি আমার যা যা মানে ওগুলো মাসকাবারি দিয়ে যাবে, ঠিক আছে না? দেখুন একটা যেন আমরা একটা রফা করেছি ভগবানের সঙ্গে। সো এইগুলোকে স্বামীজি বলছেন এইগুলো হচ্ছে ব্যবসায়িক বুদ্ধি। আমরা বিজনেস করছি, বলছি ভগবান তুমি ছাড়া আমার আর কেউ নেই, হা হা হা, কি বিগলিত ধারা। সত্যি কি তাই? ইজ ইট রিয়েলি ট্রু? নো। যদি সত্যি তাই হতো তাহলে কি এমন হতো? হতো না, কখনো হতো না। এইটাই হচ্ছে আমাদের মুখ মন এক নয়, মন মুখ আলাদা। এই যে কথাগুলো এখানে বলছেন 21 নম্বরে 22 নম্বরে,
দেবৈরত্রাপি বিচিকিৎসিতম কিল। সো বলছেন দেবতারও এই বিষয়ে সন্দেহ উপস্থিত হয়েছিল, এবং সেই কথা বলছেন যে আপনিও সেটি বলছেন। আপনি কি বলছেন? ত্বঞ্চ মৃত্যু ইয়ান্য সুজ্ঞেয়মর্থ। সুজ্ঞেয়ম, ত্বঞ্চ মৃত্যু, হে মৃত্যু মানে হে যমরাজ, ত্বঞ্চ মৃত্যু ইয়াত না সুজ্ঞেয়মর্থ। এবং আপনিও যখন বলছেন যে এটি সুবিজ্ঞেয় নয়, কারণ কি না দেবতারাও এটা সবাই যে জানবেন এমন কোনো কথা নয়। তাই তিনি বলছেন বক্তা চাস্য তাদ্রিগান্নো ন লভ্য। তাদ্রিক মানে সেই রকম, এই রকম বক্তা আর কাউকে পাওয়া যাবে না। এখানে বক্তা মানে আচার্য। তো এই রকম আচার্য বা টিচার বা শিক্ষক আর পাওয়া যাবে না। নান্য বরস তুল্য এতস্য কশ্চিৎ। তাহলে এই মন্ত্রটি খুব কঠিন নয়, এখানে ভাব খুব সহজ। নচিকেতা তিনি যে বিষয়টি প্রশ্ন করেছেন, কি বিষয় করে প্রশ্ন করেছেন? আত্মজ্ঞান। সেই আত্মজ্ঞান মানে কি? মৃত্যুর পরে কিছু আছে কি না। যদিও এই শব্দটি এখনো বলা হয়নি, আত্মজ্ঞান শব্দটি নচিকেতা এখনো বলেননি, তবুও আচার্য শঙ্কর তিনি পাদ পূরণের জন্যে, মানে জিনিসটিকে যে সম্বন্ধ সূত্র রিলেশন তৈরি করার জন্য বলে দিচ্ছেন যে নচিকেতার মনে এইটিই রয়েছে। যখন একজন মানুষ মারা যায় তখন ফিজিক্যাল বডিটা তো চলে যায়, আমরা বুঝতে পারি, কিন্তু সত্যি কি আর কিছু অবশিষ্ট থাকে নাকি আর কিছু থাকে না? এটা ছিল তার কাছে প্রশ্ন। এই প্রশ্ন আমাদের কাছেও রয়েছে, এবং সেই প্রশ্নটি তুলে ধরছেন এই নচিকেতা যমরাজের উপাখ্যানের ভেতর দিয়ে সমগ্র মানব জাতির কাছে। কি সেইটি? দেখবেন এটিকে বলা হয় কার্য কারণ সম্বন্ধ। যে কোনো জিনিসের কার্য এবং কারণ এই সম্বন্ধ রয়েছে। প্রত্যেকটা জিনিসের একটি কার্য কারণ সম্বন্ধ রয়েছে। তো এই যে কার্য কারণ সম্বন্ধ, এর দ্বারাও আমরা মৃত্যুর পরে এবং পূর্বের জিনিসটিকে এস্টাবলিশ করতে পারি। কোনো একটি জিনিস কার্য কারণের বাইরে নয়। আমরা যে যেখানে রয়েছি প্রত্যেকটি জিনিসের একটি না একটি কার্য কারণ সম্বন্ধ রয়েছে। ধরুন একজন লেখাপড়া শিখছেন, এটা তার কি? এটা তার কার্য। এই কার্যটির পেছনে তার একটা কারণ আছে। বলছে আপনি কেন লেখাপড়া শিখছেন? কারণগুলো আলাদা আলাদা হয়ে যাবে, সব কারণ একরকম নাও হতে পারে। কেউ অর্থ উপার্জন হতে পারে, কেউ খ্যাতির জন্য হতে পারে, কেউ সত্যিকারের জ্ঞান লাভ হতে পারে, অনেক কিছু হবে। এই যে যে উদ্দেশ্যে তিনি করছেন কাজটা তার কাছে সেই অনুযায়ী তফাৎ হয়ে যাবে ডেফিনেটলি, এটা আমরা সকলে বুঝি। তাই কার্য কারণ সম্বন্ধ দিয়ে সমস্ত কিছু রয়েছে। যেমন আমরা আগের যে এক্সাম্পল দিয়েছি বহুবার, ওই এক্সাম্পলকে যদি আবার নিয়ে আসি, ধরুন একটা সোনা, গোল্ড, এবং সেখান থেকে একটা বালা তৈরি হলো। সোনার থেকে যে বালাটা তৈরি হলো, একটা হলো তাহলে কি কারণ, আর একটা হলো কার্য। কার্য কোনটা? বালা। কারণ কি? গোল্ড। কারণটা কিন্তু বদলে বদলে যাবে না, যাবে কোনটা? কার্যটা। আজকে এটা বালা, কালকে এটা হার হতে পারে। হয়েছে? তাহলে হার আমরা কাকে বলি? হার সমান সমান সোনা প্লাস হার একটি আকার। তাহলে স্বর্ণ যুক্ত হারের আকার সমান সমান সোনার একটি হার, সোনার হার। তাহলে এইটা হলো তার কার্য কারণ, আর এটা হলো তার কার্য। হয়েছে? এখন দেখুন যা যা বদলে যাচ্ছে, অর্থাৎ কার্যগুলো বদলে যাচ্ছে, কিন্তু কারণটা একই থাকছে। এইটি যদি আমরা ঠিক ঠিক বুঝতে পারি, তাহলে একজন মানুষ তার আজকে একরকম ম্যানিফেস্টেশন, পরবর্তীতে তার আর একরকম ম্যানিফেস্টেশন, কিন্তু তার ভেতরে কারণটি কি? চৈতন্য হলো তার কারণ। চৈতন্য তাহলে অপরিবর্তিত থাকলো, কিন্তু যেটা বদলে গেল সেটা কি বদলে গেল?
ওই যে বালা হারের মতন অবয়বটা বদলে গেল। তাহলে এই যে কার্যরূপে তার বদলে যাওয়া, এতে কি কারণটা বদলে গেল? গেল না, কারণটা বদলে গেল না। তাহলে আপনাকে আমাকে কি জানতে হবে? বারবার আমরা এই প্রসঙ্গ বলছি এবং এখানে সেইটি বলছেন যে যত সময় পর্যন্ত আপনি গোল্ড এটা না বুঝতে পারেন, তত সময় দেখবেন দুঃখের সীমা পরিসীমা নেই। কারণ আপনি ভাবছেন, আমি গোল্ড রূপে, আমি হার রূপে কি ভালো ছিলাম, কি ভালো ছিলাম, আজকে তুমি আমাকে বালা করে দিলে, আমি কি খারাপ হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম। একজন এসে বলবে, আরে না, তুমি যত গ্রাম ছিলে বা যত কিলোগ্রাম ছিলে এখন তত কিলোগ্রামই আছো, কোনো ডিফারেন্স আছে? বলছে না, কোনো ডিফারেন্স নেই। দেখুন, কোনো ডিফারেন্স নেই। কোথায়? কারণ অংশে। এইটা তো বুঝতে পারি না বলেই তো সমস্যা হয়, তাই না? এটা বুঝতে পারি না, বলছি কি জানি, এটা তো বুঝতে পারলাম না। এই তখনই হচ্ছেন এই সমস্যাটা হয়। এবং সেইটি এখানে নচিকেতা বলছেন যে তাহলে মৃত্যুর পরে আমাদের কি কিছু থাকে নাকি সব শেষ হয়ে গেল? একটা যখন জীবন আমরা দেখছি, এটাকে আমরা কি বলবো? কার্য না কারণ? এটা হচ্ছে কার্য। তাহলে তার একটা কারণ নিশ্চয়ই আগে রয়েছে, এবং তারপরে যখন আরেকটা অবস্থা, নিশ্চয়ই এটা তার কারণ। এরকম কজ অ্যান্ড এফেক্ট রিলেশনটা পরপর চলতে থাকে। এইটা হতে হতে দেখুন একটিকে বলা হয় আদি কারণ। এই আদি কারণকেই আমরা বলি পরমাত্মা। আদি কারণ হচ্ছে পরমাত্মা। ধরুন আপনি একটা গোল্ড নিয়ে অনেক রকম অর্নামেন্ট করেছেন, এটা ওটা ওটা হাজার অর্নামেন্ট বানিয়েছেন, কিন্তু সমস্ত অর্নামেন্টগুলো শেষ করে আপনি যখন ওইটা দেখছেন, আরে গোল্ডটাই তো গোল্ডই। এটাই হচ্ছে আদি কজ। এটাকেই বলা হয়েছে পরমাত্মা। সো পরমাত্মা থেকে যখন এতগুলো, তার মানে এটা কি? ম্যানিফেস্টেশন মানে হচ্ছে অনলি নেম অ্যান্ড ফর্ম, অনলি নেম অ্যান্ড ফর্ম। এবং সেই কারণের জন্যেই এই নেম অ্যান্ড ফর্মটা কি? এটা অস্থায়ী। এটা অস্থায়ী। আমরা বলি না যে এটা পার্মানেন্ট আর এটা হচ্ছে টেম্পোরারি, বাট ইন দিস ওয়ার্ল্ড নাথিং ইজ পার্মানেন্ট। আপনি এটা চাকরিতে ঢুকেছেন, আরে কি দাঁড়াও দাঁড়াও, এখন আমার মানে সবে টেম্পোরারি চলছে, আচ্ছা ভালো, কিছুদিন পরে আমার পার্মানেন্ট হয়ে গেছে। আরে কি পার্মানেন্ট? মানে কোম্পানিটা পার্মানেন্ট, অর ইউ আর পার্মানেন্ট, অর দি জব ইজ পার্মানেন্ট? হুইচ ওয়ান ইজ পার্মানেন্ট? সেই আগে ছিল না, যখন দেখবেন এই প্রথম একটা মোবাইল ফোন এসছে, মানে এটা হচ্ছে লাইফ ছিল না, মানে হোল লাইফ একটা কিরকম ছিল, লাইফ টাইম, রাইট? সো লাইফ টাইম মানে আমি তো পুরো কনফিউজড। আচ্ছা লাইফ টাইম ব্যাপারটা কি? মানে কি আমার লাইফ টাইম, নাকি ও যে মানে মোবাইল কোম্পানি প্রোভাইডার ও লাইফ টাইম, নাকি ডিভাইসটার লাইফ টাইম? আই ওয়াজ টোটালি কনফিউজ। তারপরে বুঝলাম নো নো নো, লাইফ টাইম ইজ কারোর লাইফ না, এটা হচ্ছে একটা সার্টেন টাইম, 20 ইয়ার্স। দেখুন এটা ছিল কিনা। সো দেখুন তার মানে কি, যাকে আমরা পার্মানেন্ট চাকরি বলে বলছি, দ্যাট ইজ অলসো নট পার্মানেন্ট, সেটাও একটা টেম্পোরারি, তাই না? সো এটা রিলেটিভলি পার্মানেন্ট। সো পার্মানেন্ট কথাটা হচ্ছে রিলেটিভলি পার্মানেন্ট। যখন নচিকেতা, এই শব্দগুলো বোঝা দরকার, কেন বলছি, যখন নচিকেতার কাছে বলবে যে তুমি এইসব করো না, এইসব নিয়ে যাও, এইসব দেখবেন অনেক কিছু আছে, শতায়ুষ পুত্র পুত্রান বিনিশ্চ, তুমি মানে 100 বছর থাকো, পুত্র পৌত্রা নাতি পুতি সব কিছু নিয়ে থাকো, বহুন পশুন হস্তি হিরণ্যাবস্রান, তুমি কি কি নেবে, বহু পশুন। তখনকার দিনে এগুলো হচ্ছে সম্পদের ব্যাপার, এখনকার দিনে এসব নয়, তখনকার দিনে এসব ছিল। পশু টশু এসব থাকে। এখন দেখবে গাড়ি টাড়ি মার্সিডিস আছে কিনা, এসব আছে কিনা। তো হাস্তি হিরণ্য আশ্রান এইসব বলছেন। তারপরে বলছেন ভূমের মহৎ আয়তনম, হারে অনেক জায়গা আছে, তোমাকে প্রচুর জায়গা দেওয়া হবে। মহৎ আয়তনম স্বয়ং চ জীব শারদৌ যাবদ ইচ্ছাসি, তুমি যত বছর বাঁচতে চাও তত বছর তোমাকে পরমায়ু দেওয়া হবে। তো তার মানে নচিকেতা পুচ্ছারি বাবা, তাহলে তো এত কিছু দেবে, কি মনে হবে, বাহ তো বিরাট ব্যাপার, আরে বিরাট অফার, একদম বাম্পার অফার। বাট ইট ইজ নট লাইক দ্যাট। ও বুঝে যাবে যে না, এইগুলো কিন্তু পার্মানেন্ট নয়।
ওই যে রিলেটিভলি পারমানেন্ট, তাই না? এগুলো অ্যাপারেন্টলি মনে হবে বিরাট একটা কিছু অফার, তো সেই জিনিসটাকে কাউন্টার করার মতো ক্ষমতা নচিকেতা ছিল বলেই নচিকেতা সাধারণ নয়। আমরা 99.9% মানুষ এইরকম অফার পেলে দ্বিতীয় প্রশ্ন করব কিনা সন্দেহ আসবে কিনা, তাই না? আমার বলছে আরে আর কোনো প্রশ্নই খুব, তাই না, আর কোনো প্রশ্ন নেই। একজন ইন্টারভিউ দিতে গিয়েছে, তো ইন্টারভিউ পরে তাকে প্রশ্ন করছে যে দেখো একটা প্রশ্ন তোমাকে খুব কঠিন প্রশ্ন করতে পারি, একটা খুব কঠিন প্রশ্ন করতে পারি, আর সহজ 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 হলে 10খানা প্রশ্ন করতে পারি, তুমি কোনটাতে রাজি আছো বলো? তো বলছে আমি একটাই করুন, কঠিন হোক একটা করুন, একটা করুন কঠিন হোক, তাতে কোনো আপত্তি নেই। তো এবারে যারা বোর্ডে ছিল ওরা বলছে যে আচ্ছা ওই সেই আদি প্রশ্নটা তোমাকে আমি বলছি, আগে তুমি বলো মানে গাছ আগে না বীজ আগে? এটা খুব ফ্যালাসি। তো ওকে বলে দিয়েছে, ও তখন বলছে যে না বীজটা আগে। তো তারপরে তাকে জিজ্ঞাসা করছে কি করে তুমি বললে? বলছে না একটা প্রশ্ন, দুটো করা যাবে না, একটা প্রশ্ন আমি আগেই বলেছি, একটার বেশি দ্বিতীয় করা যাবে না। তো নচিকেতা এখানে খুব চালাক আছে, ও সাংঘাতিক। ওকে যত রকমই অফার দেওয়া হোক না কেন বলছে না আমি বলবো না, আপনি আমাকে ঘুরিয়ে দিতে চাইছেন, আমি কিন্তু ঘুরবো না। এইখানে লক্ষ্য করুন নচিকেতার মতো এইরকম মানসিকতা না হলে ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না। কি তার মেধা এবং কি তার ডিটারমিনেশন যে একটা জায়গায় সে ফিক্সড, ওটাই তার চাই। এই জায়গাটিকে সত্যি সত্যি আমাদের শ্রদ্ধা করা দরকার, এবং সেই জন্যই নচিকেতা হচ্ছে শ্রদ্ধার প্রতিমূর্তি। শ্রদ্ধা আবিবেশ তার ভেতরে এটা রয়েছে। গুরু বেদান্ত বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা। শ্রদ্ধা মানে এমনি ওই এরকম না যে কিন্তু মনে মনে ভাবছি ওরে বাবা এটা চলো একটা শুকনো কিছু একটা, সো এটা না। শ্রদ্ধা কথার অর্থ হচ্ছে ওটাই। এবং শ্রদ্ধার ম্যানিফেস্টেশনটা কিভাবে হবে? শ্রদ্ধার ম্যানিফেস্টেশন হচ্ছে ওই আদর্শটাকে গ্রহণ করা, তাকেই বলা হয় শ্রদ্ধা, তাই না? আমরা যখন একটা মানুষকে শ্রদ্ধা করি বলে ভাবি, আসলে মানুষটাকে শ্রদ্ধা করি না, শ্রদ্ধা করি আমরা আদর্শকে, তাই না? এটাই হচ্ছে আমাদের শ্রদ্ধা করার মূল ভিত্তিভূমি। এবং সেই মানুষটার ভেতরে ভগবান প্রকাশিত হচ্ছেন, এইটি বুঝে অথবা না বুঝে, তত্ত্ব তো এটাই সত্যি, আমরা যদি নাও বুঝি এটাই তো সত্য। সেই দিক থেকেই তো আমরা রেসপেক্ট করি, তাই না? মানুষের প্রতি শ্রদ্ধা মানে যদি রেসপেক্ট শব্দ হয়, শ্রদ্ধা একটা বিরাট শব্দ। এবং স্বামীজি বলছেন শ্রদ্ধাকে কখনো ট্রান্সলেট করা যায় না ইন ইংলিশ, ইট ইজ ডিফিকাল্ট টু ট্রান্সলেট ইন ইংলিশ। সো এটা হচ্ছে শ্রদ্ধাই, এবং তাকে শ্রদ্ধা শব্দেই লেখা হয়েছে। তো আজকের যে কথাগুলো হলো, কথায় কথায় অনেক কথা হয়ে যায়, সামাপ করতে হবে। সামাপ হলো আজকের আমরা খুব বেশি কিছু পড়লাম না, 22 নম্বর মন্ত্রটি পড়লাম, একটু একটু করে এগোচ্ছি। আমরা চাই না যে এগুলো কখনোই আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাক। আমরা চাইছি অল্প একটু বুঝি, কিন্তু ভালো করে বুঝতে চেষ্টা করব, যেন ভবিষ্যতে এই পাতা খুললে বা কখনো যদি আপনি কারোর কাছে কমিউনিকেট করেন, যেন একটু বলতে পারেন, বুঝতে পারেন। নিজে না বুঝলে কাউকে বোঝানো যায় না। তো আমার মনে হয়েছে যে পুরো বইটা আমরা কয়েকটা ক্লাসে শেষ করে দিতে পারি, কিন্তু তা আমরা চাই না। আমরা চাইছি এই মন্ত্রগুলোকে ভালো করে বুঝতে, প্রত্যেকটা জিনিস। আজকের যে মন্ত্রটি আমরা পড়লাম, বিশেষত 22 নম্বর মন্ত্র, এটা তো খুব কঠিন না, সহজই। এখানে যে শব্দটি ছিল দেবৈ রাত্রাপি বিচিকিৎসিতম কালা কিলা, মানে দেবতারাও যে এটা জানে না, তামচা মৃত্যু ইয়ান্ন সুবেগ্য মাথা, অর্থাৎ হে যমরাজ আপনিও সেই কথা বলছেন যে দেবতারাও অনেকেই কথাটা জানেন না। কোন কথা? ওই যে এয়ম প্রেতে বিচিকিৎসা মনুষ্যে নাস্তি থেকে, এটা আছে নয় কি চৈকে। সো এই জিনিসটি তিনি ডাউটের কথাটা এখানে বলছেন, এবং বলছেন বক্তা চাস্য তাদৃগান্য না লভ্য। এইরকম বক্তা আর কেউ নেই, মানে এরকম আচার্য আর দ্বিতীয় কেউ নেই। ফলে আমি আপনার থেকেই এটা প্রত্যাশা করি যে এটাই হচ্ছে আমার সেই বর। কারণ এর তুলনায় আপনি আর যে অন্য কিছু চাইতে বলেছেন, উনি বলেছেন না যে তুমি কি করো না, মা মা
উপরচ্ছি, তুমি আর আমার কাছে অন্য কিছু চেয়েও না, উপরোধ করো না। এই যে কথা তিনি বলেছেন, সেই জন্য বলছেন এর সমান যদি আর কিছু হয় তাহলে তো হবে না। তোমাকে বলো দেখো তুমি এই ল্যান্ডটা চেয়েও না, এটার মতো আর একটা কিছু চেয়ে নাও। হ্যাঁ, এটা হয়, কম্প্রোমাইজ করে মানুষ, বাট এইটার বলছে আরে এটার সঙ্গে এটা হবে না, তাই না? বলছে এটার সঙ্গে এটা যায় না। ওইখানে ওইটুকু ল্যান্ড আর বলছেন ওখানে 10 বিঘের সঙ্গে 1 কাঠা জায়গা হবে। ঠিক এরকম সে বলছে নচিকেতা, বলছে নান্যবরস তুল্য এতস্য কশ্চিৎ, বলছে এর সঙ্গে তার তুলনা হয় না, তাই আমি এটাই চাই। তাহলে নচিকেতা এমন একজন আত্মজ্ঞান লাভের প্রার্থী হয়ে গিয়েছেন যমরাজের কাছে, যিনি সত্যিকারের জিজ্ঞাসু, সত্যিকারের যিনি জ্ঞান লাভ করতে চান। আমরা দেখব কিভাবে এই কাহিনী অগ্রসর হয় এবং যমরাজ অবশেষে কি তিনি জ্ঞান দান করেন নাকি নচিকেতাকে আরো পরীক্ষা করার জন্য চেষ্টা করেন, আমরা সেগুলো দেখব। নচিকেতাকে নানাভাবে তিনি পরীক্ষা করছেন। দেখবেন আমরা সাধকের জীবনে, বিশেষ করে যখন আমরা ভগবান বুদ্ধের জীবন দেখেছি, যীশু খ্রিস্টের জীবনে দেখেছি, এখানে কি এসেছে ভগবান বুদ্ধের জীবনে, বিশেষ করে মার বলে একটি জিনিস রয়েছে, তাই না? মারের মানে আবির্ভাব হলো, এসব রয়েছে। সো মার মিনস আর কিছু নয়, এই সমস্ত জিনিসই হচ্ছে মার। মার মানে একটা প্রলোভন। সাধকের কাছে এরকম প্রলোভন এসে উপস্থিত হয়, বাট ওখানেও তাকে এই সমস্ত কিছুকে জয় করে অগ্রসর হতে হবে, তা না হলে ওখানেই সব শেষ হয়ে যাবে। দেখবেন এই যোগ বিভূতির কথা যোগ শাস্ত্রেও রয়েছে, পতঞ্জল যোগ দর্শনে এগুলো সব বলা রয়েছে, যে আপনি মাইন্ডকে যদি কনসেন্ট্রেট করেন কোনো সার্টেন পয়েন্টে, আপনার নানা রকম শক্তির উদয় হবে, অনেক রকম হতে পারে। সেখানে বলা হয়েছে এই শক্তিগুলো, কিন্তু তিনি সেখানে পরিষ্কার করে বলছেন যে এইগুলো যদি তুমি লাভ করো তাহলে কিন্তু আত্মজ্ঞান লাভ করতে পারবে না। এখন আপনাকে ঠিক করতে হবে আপনি কোনটা চান। তাই ওই সব জায়গায় পৌঁছলে অনেক মানুষ তো দূরের কথা, অনেক উচ্চকোটির সাধকও পর্যন্ত কম্প্রোমাইজ করে ফেলে, বলছে না আরে বাপ রে বাপ, এটা কত সুন্দর জিনিস, খ্যাতির চূড়ান্তে আপনি পৌঁছে যাবেন। আপনি ধরুন এমন একটা গুণ পেলেন যেটা আনিমা, লঘিমা, এগুলোকে কাজে লাগিয়ে আপনি যদি জাগতিক প্রতিষ্ঠা পেতে চান, বিরাট প্রতিষ্ঠা হয়ে যাবে, আপনার মন্দির হয়ে যাবে, কোটি কোটি লোক আপনাকে পুজো করতে আসবে, বাট ইউ উইল গেট নাথিং, ইউ উইল গেট নাথিং। আপনি যেখানে ছিলেন ওখানেই থাকবেন। সো এইটা যদি আপনি শিখে যান যে ন, আমি এটা চাই না, আত্মজ্ঞান এর থেকেও অনেক উঁচু দরের। আমরা বহুবার বলেছি যে আপনাকে সেটি প্রমাণ করতে হবে যে আপনি এটি লাভ করবার যোগ্য। এই যোগ্যতার পরিচয় যখন আপনি দেবেন, তখনই আপনি এইটিকে হ্যান্ডেল করতে পারবেন, তার আগে আপনি হ্যান্ডেল করতে পারবেন না। না হলে কি হবে, এই জিনিসটি, এই জ্ঞান আপনার কাছে দিলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। যদি অনধিকারীর হাতে, আমরা যেমন আগে এক্সাম্পল দিলাম, যে একটি ধারালো অস্ত্র তাকে দিয়ে দেওয়া হয়, সে কি করবে? সর্বনাশ করে ফেলবে, ধ্বংস করে দেবে। তাই হয়, দেখবেন বিজ্ঞানও আজকেও মানুষের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে অনেক ক্ষেত্রে, তার মারণ দিকগুলোর জন্যে মানুষের কাছে কত রকম কিছু সর্বনাশ করে চলেছে, মানব সভ্যতার সর্বনাশ করে চলেছে। কেন চলেছে? অনধিকারের হাতে এই ক্ষমতাগুলো এসে পৌঁছেছে। দেখলো যে একজন মানুষের সঙ্গে যেমন দেশ থাকতে পারে, দেশের সঙ্গেও দেশ থাকতে পারে, মানে কান্ট্রির সঙ্গে, তো সেখানে কি হবে, বাস ওইগুলোকে কাজে লাগাবে। কেন কাজে লাগাবে না, ওই প্রবৃত্তিগুলো রয়েছে। সব সময় এই জন্যে অধিকারী খুব দরকার। আচার্য শঙ্কর দেখবেন বারবার এই অধিকারীর কথা বলেছেন। অধিকারী মানে এইটি যে তার ভেতরে এই ক্ষমতা রয়েছে। সেই জন্য আমরা দেখব যে নচিকেতা হচ্ছেন এইরকম একজন অধিকারী, যিনি পূর্ণ জ্ঞান লাভ করার জন্যে প্রস্তুত। তিনি কোনো দিকেই মন দিচ্ছেন না, একমাত্র সত্য লাভের জন্য। তাহলে আজকে আমরা পাঠ শেষ করছি, কথায় কথায় সময় অনেকটা এসে গেছে। এখন আমরা অভ্যাসে আসব। যে যেখান থেকে আজকে আমাদের এই অভ্যাস পর্বে রয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অভ্যাস পর্বে। আমরা
আমরা অন্যান্য দিনের মতো আজকেও সহজ কয়েকটি প্রাণায়াম অভ্যাস করব ও তারপর মেডিটেশনে যাব। আশা করছি আপনি এই মুহূর্তে অভ্যাসের জন্য প্রস্তুত হয়েছেন। আসুন আমরা অভ্যাস শুরু করি। সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে যে যেখান থেকে অভ্যাস করছেন মেরুদণ্ড সোজা রেখে বসুন। প্রথম প্রাণায়াম আমরা এবারে শুরু করব। প্রথম প্রাণায়াম হলো নাড়ি শোধন প্রাণায়াম। নাড়ি শোধন প্রাণায়াম, ডান দিকে বুড়ো আঙুল রেখে বাম দিক থেকে শ্বাস ধীরে ধীরে ছাড়ব। আমরা শুরু করছি প্রাণায়াম। প্রথম প্রাণায়াম, ডান দিকে বুড়ো আঙুল রেখে বাম দিক থেকে শ্বাস ধীরে ধীরে ও একটু ধাক্কা দিতে দিতে ছাড়ব। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আশা করছি আপনারা প্রাণায়াম অভ্যাস করছেন। ডান দিকে বুড়ো আঙুল রাখুন ও বাম দিক থেকে শ্বাস ধীরে ধীরে ছাড়ুন। হয়েছে, এবারে ডান দিকে করুন। বাম দিকে এইভাবে আঙ্গুল রেখে ডান দিক থেকে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। ডান দিকে ও বাম দিকে অভ্যাস হয়েছে, রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবারে আমরা সহজ প্রাণায়ামের দ্বিতীয় প্রাণায়ামটি অভ্যাস করব। বাম দিকে শ্বাস নিন ও ডান দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে ও ধীরে ধীরে ছেড়ে দিন ডান দিকে। শ্বাস বাম দিকে ভরে নিন ও ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ধীরে ধীরে বাম দিকে ধীরে ধীরে শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে ধীরে ধীরে ও ছেড়ে দিন ডান দিকে ধীরে ধীরে। ধীরে ধীরে শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। হয়েছে, রিল্যাক্স। এবারে শ্বাস নিন ডান দিকে ও ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস ডান দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ধীরে ধীরে ডান দিকে ও শ্বাস ছেড়ে দিন ধীরে ধীরে বাম দিকে। ধীরে ধীরে ডান দিকে শ্বাস নিন ও ধীরে ধীরে বাম দিকে ছেড়ে দিন।
ধীরে ধীরে শ্বাস ডান দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। হয়েছে রিল্যাক্স। আসুন এখন আমরা তৃতীয় প্রাণায়ামটি অভ্যাস করি। শ্বাস নাক দিয়ে ভরে নিন। এবার ফু দেবার মতো করে শ্বাস ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস ভরে নিন নাক দিয়ে। এবার শ্বাস ছেড়ে দিন ধীরে ধীরে মুখ দিয়ে। শ্বাস ভরে নিন নাক দিয়ে এবং ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে ভরে নিন ও ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নিতে নিতে ভাবুন প্রকৃতির অফুরন্ত প্রাণশক্তি শ্বাসের দ্বারা ভেতরে নিচ্ছেন। শ্বাস ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভিতরে নেতিবাচক চিন্তা, রাগ, দ্বেষ, হিংসা বেরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে শ্বাস নিন ও ধীরে ধীরে ছেড়ে দিন। মেরুদণ্ড সোজা রাখুন, চোখের পাতা বন্ধ রাখুন। শ্বাস ধীরে ধীরে নাক দিয়ে নিন ও ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নিন ও ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। হয়েছে রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবারে চতুর্থ প্রাণায়াম অভ্যাস করব। শ্বাস নাক দিয়ে নিন ও নাক দিয়ে ছেড়ে দিন। মুখ বন্ধ রাখুন, মেরুদণ্ড সোজা রাখুন, চোখের পাতা বন্ধ রাখুন। ছন্দবদ্ধ শ্বাস 4-4-5-5-6-6 যে কোনো ছন্দে শ্বাস নিন ও একই ছন্দে শ্বাস ছেড়ে দিন। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এখন আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত হব। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, আসুন আমরা মেডিটেশন শুরু করি। সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রেখে বসুন। হাত দুটো জ্ঞান মুদ্রায় হাঁটুর উপর রেখে দিন ও চোখের পাতা বন্ধ করে দিন। মনে মনে গুরু ইষ্ট আচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। সকল ধর্মগুরুদের প্রতি মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন করুন। অন্তরের পবিত্রতা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সর্বত্র ছড়িয়ে দিন। সবার জন্য মঙ্গল প্রার্থনা করুন।
পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে শরীরের প্রত্যেকটি অঙ্গ শিথিল করে দিন। অনুভব করুন পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ শিথিল হয়েছে। শরীরকে ভেতরের দিক থেকে অনুভব করুন। অনুভব করুন হার্ট, লাংস, কিডনি, লিভার ইত্যাদি কাজ করছে। মন স্থির করুন হৃদয়ে। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। এবার লম্বা শ্বাস নিয়ে ওঙ্কার উচ্চারণ করতে করতে ধীরে ধীরে শ্বাস ছাড়ব। লম্বা শ্বাস নিন।
ওঙ্কারের স্পন্দন নিজের মধ্যে অনুভব করুন। ওঙ্কারের স্পন্দন নিজের মধ্যে অনুভব করুন। অনুভব করুন চিন্তা শূন্য অবস্থা অনুভব করুন। মনের মাঝে কোনো চিন্তাই যেন আর উঠছে না। আবার শুরু করুন। স্থির করুন হৃদয়ে। হৃদয়ে ওঙ্কারের স্পন্দন অনুভব করুন ও মন স্থির করুন ওই স্পন্দনের উপরে। হৃদয়ে মন স্থির করুন ওঙ্কারের স্পন্দনের ওপরে।
হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের অনুধ্যান ও অভ্যাস এখানে শেষ হলো। আজ আমরা কঠোপনিষদ থেকে আলোচনা করলাম এবং তারপর প্রাণায়াম ও ওঙ্কার মেডিটেশন করলাম। এখন সময় গতকালের প্রশ্নের। গতকাল স্বামী শিষ্য সংবাদ থেকে প্রশ্ন রাখা হয়েছিল যে স্বামীজি চাকরি করার থেকে ব্যবসা করতে বলেছিলেন শিষ্যকে, কেন? এইটি ছিল গতকালের প্রশ্ন। এর উত্তর হলো স্বাধীনতা ও আত্মপ্রত্যয় লাভ করা যায় ব্যবসার দ্বারা। তাই স্বামীজি শিষ্যকে চাকরির থেকে ব্যবসা করার কথা বলেছিলেন। আপনারা অনেকেই সঠিক উত্তর পাঠিয়েছেন। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন গোপা সরকার কসবা, তপন কুমার উপাধ্যায় বিরাটি, মুনমুন কুন্ডু গ্রেটার নয়ডা, সর্বরী শিকদার সোদপুর, সাথী সান্যাল দিল্লি, ব্রততী মুখোপাধ্যায় নিউ দিল্লি, ডক্টর শিখা দত্ত শিলিগুড়ি, কল্পনা দাস দিল্লি, প্রণতি চৌধুরী দমদম, রীনা হাইত চিনারপাড়, সুতপা ভট্টাচার্য বর্ধমান, ডক্টর তাপসী গুপ্ত ব্যাঙ্গালোর, নমিতা বোস শিলিগুড়ি, তুহিনা নৈহাটি, ছায়া ঘোষ কলকাতা, রীনা বসু বালি, রীনা ঘোরাই কালিকাপুর, বরুণ কুমার মজুমদার শ্রীরামপুর, তৃপ্তি চক্রবর্তী নিউ টাউন, শিখা চক্রবর্তী গুয়াহাটি, শিপ্রা দাস অস্ট্রেলিয়া, সুব্রত চক্রবর্তী গুয়াহাটি, অঞ্জু ঘোষ তারকেশ্বর, প্রীতি ভট্টাচার্য উত্তরপাড়া, হিমাদ্রি বিশ্বাস বরানগর, মনিকা চক্রবর্তী আন্দুল। এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন ঘোষণার আগে একটি জিনিস আপনাদের জানিয়ে দিই। আপনারা যারা ঈশোপনিষদের সারাংশ লিখে পাঠিয়েছেন, এমন ভাববেন না যে সেটা বোধহয় কোথাও হাওয়ায় মিলে গেল, তা নয়। ঈশোপনিষদের যে সারাংশ আপনারা ইমেলে পাঠিয়েছেন, আমরা সেটি পেয়েছি। খুব তাড়াতাড়ি আমরা সেটি আপনাদের কাছে জানিয়ে দেব। আমরা এখন সেটি দেখছি, পড়ার কাজ চলছে এবং সেটি শেষ হলেই আপনাদের জানিয়ে দেব। এই ছিল এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন হলো, বক্তা চাস্য তাদৃগান্নো লভ্য। বক্তা চাস্য তাদৃগান্নো ন লভ্য। আমাদের প্রশ্ন হলো, তাদৃক অন্য ন লভ্য, এই কথাটির অর্থ কি? তাদৃক অন্য ন লভ্য। প্রশ্ন বুঝতে আশা করি অসুবিধা হচ্ছে না। আজকের প্রশ্ন হলো, তাদৃক অন্য ন লভ্য। একেবারে সরাসরি আমরা মন্ত্র থেকে বলছি, 22 নম্বর মন্ত্র থেকে। তাদৃক অন্য ন লভ্য, তাদৃক অন্য ন লভ্য, এই কথাটির অর্থ কি? উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960, 9903985960।
যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করি। এই সঙ্গে আজকের শনিবার একটি সপ্তাহ শেষ, আগামীকাল পরিপ্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। পরিপ্রশ্নে কিভাবে প্রশ্ন পাঠাতে হয় আপনাদের আগেও জানানো হয়েছে। পরিপ্রশ্নে প্রশ্ন পাঠাবেন বেলা 12টার মধ্যে আগামীকাল, এবং প্রশ্নের সঙ্গে আপনাদের নাম ও সংক্ষিপ্ত ঠিকানা অবশ্যই করে জানাবেন। একজন একটি প্রশ্ন পাঠান এবং কম কথায় প্রশ্ন পাঠান, আর একই প্রশ্ন রিপিট না করে নতুন নতুন প্রশ্ন পাঠান। আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় রয়েছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে যে প্রার্থনা নিত্য করি, সেই প্রার্থনা আজকে করছি। সর্বত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।